হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে টপিক হচ্ছে রৈখিক ভরবেগ এবং লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে 14 কেজি ভর বিশিষ্ট এবং 28 মিটার পার সেকেন্ড বেগ বিশিষ্ট একটি বস্তুর ভরবেগ কত? তো আমাদের প্রথমে জানতে হবে ভরবেগ এর সূত্রটা, ঠিক আছে? ভরবেগ বের করার সূত্র, ভরবেগ বা পি সমান হচ্ছে ভর গুণিত বেগ, অর্থাৎ পি সমান এম গুণিত ভি, ঠিক আছে? বা পি সমান এম ভি আমরা এটা লিখতে পারি। তো এখানে এম এর মান দেওয়া আছে 14 কেজি, ভি এর মান দেওয়া আছে 28 কেজি। তো 14 আর 28 গুণ করলেই আমাদের ভরবেগটা বেরোবে। তো 28 আর 14 যদি আমরা গুণ করি তাহলে কত হবে অ্যান্সার? 4 8 32 আর 4 2 8 3 11 আর এদিকে হচ্ছে 28, তার মানে হবে 2 8 9 2 392, ঠিক আছে? তো এখানে 392 মিটার পার সেকেন্ড, আর ভরবেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। তো মিটার পার সেকেন্ডকে কোনো কোনো সময় এইভাবেও লেখা হয় -1 দিয়ে, ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেন চলো, ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? এখনই আমরা সূত্রটা পড়লাম, ভর বেগ সমান হচ্ছে ভর ও বেগের গুণফল, তাই তো? ভর বেগ অর্থাৎ পি সমান এম গুণিত ভি, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন বি। নিম্নলিখিত কোন সমীকরণটি ভরবেগ গণনার জন্য ব্যবহৃত হয়? একই জিনিস, ভরবেগ সমান ভর গুণিত বেগ, অপশন বি। ভরবেগ সমান ভর গুণিত বেগ, বারবার রিপিট হয়েছে কোশ্চেনটা। সরল ভরবেগের সমান, তো সরল ভরবেগ এবং ভরবেগ একই জিনিস, তো অ্যান্সার হচ্ছে ভরবেগ, ভর গুণিত বেগ। একটি বস্তুর ভর 85 কেজি এবং এর বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, বস্তুর ভরবেগ কত হবে? আচ্ছা, তো এটা একই জিনিস আমাদের, পি সমান এম ভি। তো এম এর মান দেওয়া রয়েছে 85, সরি, আর ভি এর মান সরি একটু, ওকে। তো আমরা যেটা করছিলাম যে আমার একটু গলাতে সমস্যা হচ্ছিল, তাই তো পি সমান আমরা কি দেখলাম, এম ভি। তো পি এর মান হচ্ছে 85 আর ভি এর মান হচ্ছে 60। তো এটা যদি আমরা গুণ করি 85কে 60 দিয়ে, তাহলে 5 6 30 আর 6 48 আর 3 51 আর এখানে 60-এর জন্য একটা শূন্য, তাহলে 5100 কোথায় রয়েছে? 5100 কেজি মিটার পার সেকেন্ড, অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একটি বস্তুর ভর m/2 এবং যার বেগ 2v, তার ভরবেগ কত হবে? তো ভরবেগ সমান p সমান mv। তো এখানে ভর দেওয়া রয়েছে m/2 আর বেগ দেওয়া রয়েছে 2v, তো গুণিত 2v। তো এখানে 2 2 কেটে যাবে, থাকবে কি mv। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি mv। ওকে, 80 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 60 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুতে উৎপন্ন ভরবেগ কত হবে? তো ভরবেগ সমান এই দুটোকে গুণ করতে হবে, 6 48, তাই তো? কিন্তু অপশানে দেখো 4800 সবটা অপশানে রয়েছে, আমাদের এখানে এককটা দেখতে হবে। আর একক কী ছিল? ভরবেগের একক হচ্ছে কেজি এম, মানে মিটার পার সেকেন্ড। তো এটাকে আর একভাবে কীভাবে লেখা যায় বললাম, ms-1, ঠিক আছে? তো এখানে কেজি ms-1 কোথায় রয়েছে? অপশন বি। ওকে, একটি 50 কেজি ভর বিশিষ্ট বস্তু 6 মিটার পার সেকেন্ড নির্দিষ্ট বেগে চলছে, বস্তুর ভরবেগ গণনা করো। তাহলে 50কে 6 দিয়ে গুণ, মানে 5 6 30, মানে 300, আর এখানে ডাবল 300 রয়েছে, তো মিটার পার সেকেন্ড অর্থাৎ ms-1টা হবে অ্যান্সার, অপশন বি। একটি চলমান বস্তুর ভরবেগ কিছু নির্দিষ্ট বিষয়ে নির্ভর করে, নিম্নলিখিত কোন বিবৃতিটি সবচেয়ে উপযুক্ত? তো একটি চলমান বস্তুর ভরবেগ ভর ও বেগের উপরে নির্ভর করে, অপশন বি এ রয়েছে এটা, ভর ও বেগ। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে,
যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ 3 গুণ বৃদ্ধি পাবে, গতিশক্তি 4 গুণ, ভরবেগ 4 গুণ, গতিশক্তি 3 গুণ, ভরবেগ 2 গুণ, গতিশক্তি 4 গুণ, ভরবেগ 4 গুণ। তো আমাদের এটা দেখতে হবে, ঠিক আছে? কিভাবে দেখব? পি সমান এম ভি, এটা হচ্ছে সূত্র। বলছে বেগটাকে দ্বিগুণ করা হলো। তো আমি যদি অঙ্কের ভাষায় এখানে যেহেতু সমান রয়েছে, আমরা যদি এখানে 2 বসাই তো আমাদের এখানে 2 বসাতে হবে, ঠিক আছে? তাহলে তো দুই দিক সমান হবে। তো দেখো বেগটাকে যখন আমরা 2v করে দিলাম অর্থাৎ ডাবল করে দিলাম, ভরবেগটাও ডাবল হলো, মানে দ্বিগুণ হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে ভরবেগ দ্বিগুণ হবে। একটা অপশানে রয়েছে অপশান সি। তাহলে ভরবেগ দ্বিগুণ এবং গতিশক্তি হবে 4 গুণ। আর গতিশক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে ধরো যেখানে আমরা গতিশক্তি লিখলাম মানে কাইনেটিক এনার্জি কে ই, ঠিক আছে? তো আমি গ লিখে দিলাম বাংলায়, চলো। এবার এখানে আমরা যদি এটাকে ডাবল করে দিই, মানে এখানে যদি এটা ডাবল করি তো আমরা এখানেও ডাবল করব, তাই তো? চলো এভাবে যদি বুঝতে অসুবিধা হয় আমি এইভাবে লিখি যে একটা কাইনেটিক এনার্জি এখানে রয়েছে, ধরো পি ধরে, মানে চলো কে ধরে নিচ্ছি, কে ই 1 আর এখানে হচ্ছে কে ই 2, ঠিক আছে? সমান এখানে হাফ ইন্টু এম ভি স্কোয়ার আর এখানে হাফ ইন্টু এম 2v স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তো এটা 4 গুণ হবে, ওকে? আচ্ছা, এখানে হাফ আপ কেটে দিলাম, এম ভি স্কোয়ার থাকলো, আর এখানে তাহলে 2vটা কিন্তু এর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? তো এখানে এম 4v স্কোয়ার থাকবে। তো এখানে এম কাটবো, এখানে এম কাটবো, এখানে ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার কাটবো, এটা 4 থেকে যাবে। তো এখানে মানে গতিশক্তিটা 4 গুণ বৃদ্ধি হবে, ঠিক আছে? বা এইভাবে যদি না মনে রাখো তো এখানে লেখা রয়েছে যদি কোনো চলমান বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তবে ভর বেগ 2 গুণ বৃদ্ধি পায় এবং গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে, কারণ গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। ওকে, 50 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড গতিতে চললে তার ভরবেগ কত হবে? গুণ করে নাও। 50কে 20 দিয়ে মানে 5 2 10, যেহেতু 50কে 20 তার মানে 1000 হবে, আর 1000 একটা অপশানে রয়েছে অপশান ডি। যদি একটি চলমান বস্তুর গতি দ্বিগুণ করা হয় তো গতি দ্বিগুণ করলে ভরবেগ দ্বিগুণ হবে, অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি সংঘর্ষে সর্বদা সংরক্ষিত থাকে, একটি সংঘর্ষে সর্বদা ভরবেগ সংরক্ষিত থাকে। সংঘর্ষে সর্বদা ভরবেগ সংরক্ষিত থাকে। ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে যদি কোনো কণার উপর বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তবে সংঘর্ষের পূর্ব ও পরবর্তী মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। 200 গ্রাম ভরের একটি বস্তুর 10 জুল গতিশক্তি থাকলে তার ভরবেগ হবে, আচ্ছা এতক্ষণ যেটা বলছিল যে এখানে কেজিতে থাকতো আর এখানে থাকতো মিটার পার সেকেন্ডে, তখন আমরা গুণ করে নিতাম, আর এটা কিন্তু গুণ করে অ্যান্সার হবে না। তো আমাদের প্রথমে এটাকে কেজি মানে গ্রামটাকে কেজিতে নিয়ে আসতে হবে। তো 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি, তাই তো, 0.2 কেজি। আর এটা যেহেতু মিটার পার সেকেন্ডে নেই তো এটা গতিশক্তিতে আছে, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এর সমান দেওয়া রয়েছে এখানে 10, তাই তো? তো এখানে যেহেতু এটা 10 রয়েছে তো আমরা এম ভি স্কোয়ার সমান কত বসাবো, এটা এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে মানে 20, আর এম এর মান এখানে পেয়েছি কত, মানে ভর কত পেয়েছি 0.2, তো এখানে 0.2 যদি বসাই আর এখানে ভি স্কোয়ার লিখি তাহলে এটা হয়ে যাবে, এখানে 20 লিখলাম, তো ভি স্কোয়ার সমান 20 বাই এখানে 0.2, এ পয়েন্টের জন্য আমরা এখানে নিয়ে নেব একটা শূন্য, তো 200/2 তার মানে 100। তো ভি স্কোয়ার যদি সমান 100 হয় তো ভি সমান কত, ভি সমান তাহলে 10, যেহেতু এটা স্কোয়ার রয়েছে এটার আমরা বর্গমূল বের করে নেব। তো ভি সমান কত পেলাম 10, আর এম সমান কত পেয়েছি 0.2, তাহলে আমাদের এবার ভরবেগটা বের হবে, আর ভরবেগ মানে কি এম ভি, তাই তো, পি সমান এম ভি, তো এম সমান হচ্ছে 0.2, ভি হচ্ছে 10 আর কি, ঠিক আছে? তো এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এটাকে আমরা গুণ করলে 0.2 রয়েছে তো এটাকে আমরা যদি গুণ করি তাহলে হবে 2, তো অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে? 0.2কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে ওটা 2টা থাকবে।
সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করুন। ভরবেগের মধ্যে থাকে মান ও দিক উভয়, কারণ ভরবেগটা একটা ভেক্টর রাশি। যদি ভরবেগ পি এবং বেগ সমান ভি দেওয়া থাকে, বেগ ভি দেওয়া থাকে, তাহলে এম নির্ণয়ের সূত্রটি কী? আচ্ছা, পি সমান হচ্ছে এম ভি, এখানে এম এর মানটা বের করতে বলেছে, তো এম সমান হবে পি বাই ভি। পি বাই ভি অপশানে বি এ রয়েছে। 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চললে তার ভরবেগ কত হবে? তো তার ভরবেগ হবে দুটোর গুণফল, তাই তো? অ্যান্সার হচ্ছে 20। আচ্ছা, 20 দুটোতে রয়েছে, যেটা মিটার পার সেকেন্ড মানে ms-1, ওটা হচ্ছে অ্যান্সার, অপশান বি। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, নিম্নলিখিত কোনটি বেশি ভরবেগ যুক্ত হবে? তো ভারী বস্তুটা হচ্ছে বেশি ভরবেগ যুক্ত হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।